অনেক দিন ধরে আমার একটু অন্য কিছু মানে পোড়া পোড়া টাইপ কিছু খেতে ইচ্ছা করছিল। তো তার জন্য আর শীতকাল মানেই কিন্তু পোড়া পোড়া বা বারবিকিউ এরকম ধরনের খেতে কিন্তু সবারই মন চায়। ওই জন্য আমি কি করলাম হচ্ছে একটা বেগুন নিয়ে নিয়েছি আর সুন্দর করে বেগুনটাকে ধুয়ে মুছে তারপর হচ্ছে শুকনো করে নিয়ে গায়ে তেল মাখিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি পুড়াতে। সবথেকে ভালো হয় মাটির উনানে পুড়ালে খুব টেস্ট হয় বা ভালো লাগে। বাট আমার কাছে তো কোনো মাটির উনান নেই বা আমাদের কাছে এরকম কিছু নেই। তো ওই জন্য আমি গ্যাসে দেখো বেগুনটাকে নিয়ে পোড়াচ্ছি। আর বেগুনটা কিন্তু ভালোই মোটামুটি একটা সাইজের ছিল। তো এখানে আমি দেখো পোড়াতে পোড়াতে অর্ধেক পোড়ানো প্রায় হয়েই এসছে, বাট এখনও কিন্তু কিছুটা কাঁচা আছে। তো তার জন্য ভালোভাবে হচ্ছে আমাকে পোড়াতে হবে। আর একদম ধোয়া টোয়া বেরিয়ে যাচ্ছিলো ওর ভেতর থেকে, মানে ফেটে গেছে সাইডটুকু দেখো ওপরের দিক থেকে। তো আমি হচ্ছে এই যে উল্টে পাল্টে ভেজে বলছি, দেখে এত কথা উল্টো পাল্টা বলছি না আজকে কেন জানি না। তো ভালো করেছে উল্টো পাল্টে পুড়িয়ে নিচ্ছি। আর এটা একদম গ্যাসের লো ফ্লেমে করলে খুবই ভালো হয়। বাট আমার না অত ধৈর্য নেই জানো তো। কেন জানি না আমার অত ধৈর্য নেই, ওই জন্য আমি হচ্ছে মানে একটু জোরেই দিয়ে দিয়েছি জালটা। দেন হচ্ছে আমার অ্যাটলিস্ট বেগুনটা পোড়ানো হয়ে গেছিলো। তারপর হচ্ছে ঠান্ডা জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আর এখানে পেঁয়াজ, লঙ্কা, তারপর ধনিয়া পাতা আর বেগুনটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে মাখার পালা, আর মা হচ্ছে মাখবে। উফ, সেই লাগছিল। তো নুন দিয়েছে পরিমাণ মতো। আর এখানে হচ্ছে যে যেরকম নুন খায়, তারপর সরিষার তেল দিয়ে তেল হচ্ছে ভালো করে চটকে চটকে মাখতে হবে। আর এটার মেন জিনিসটাই হচ্ছে মাখা। এখানে কেউ চাইলে হচ্ছে তোমরা কেউ শুকনো মরিচ মানে পুড়িয়ে ব্যবহার করতে পারো, বাট আমার অলওয়েজ কাঁচা মরিচটা খুবই পছন্দ। দেন ও সেই লাগছিল মা যখন মাখছিল। হ্যাঁ, বেশিক্ষণ লাগেনি মাখতে। দেন হচ্ছে মাখা হয়ে গেছে, এই যে ফাইনালি হচ্ছে আমার বেগুন ভর্তা রেডি। তো খুব ইয়ামি হয়েছিল খেতে। তোমরা চাইলে কিন্তু এরকম করে আমার মতো বানিয়ে খেতে পারো।